নিউ ইয়র্কের ম্যানহাটনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। একটি সিনাগগের সামনে ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলপন্থী দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিনাগগের ভেতরে একটি বিতর্কিত রিয়েল এস্টেট ইভেন্টকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। ঘটনার বিস্তারিত থাকছে ইরা হুমায়রার রিপোর্টে। ম্যানহাটনের পার্কিস সিনাগগ এলাকাটি মঙ্গলবার রাতে রণক্ষেত্রে পরিণত হয়। সিনাগগের ভেতরে ইসরায়েলি রিয়েল এস্টেট সংক্রান্ত একটি অনুষ্ঠান চলাকালীন বাইরে জড়ো হয় কয়েকশো বিক্ষোভকারী। প্যাল আউদা নামক একটি গ্রুপের আয়োজনে এই বিক্ষোভ দ্রুতই সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা এবং বিতর্কিত ব্যানার হাতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা সিনাগগের চারপাশে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় সেখানে পাল্টা বিক্ষোভকারীরাও এসে হাজির হন। দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের একাংশকে পুলিশের সাথে ধস্তাধস্তি করতে দেখা গেছে। কেউ কেউ উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন, যা ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ দ্রুত অতিরিক্ত ফোর্স মোতায়েন করে এবং ভিড় ছত্রভঙ্গ করতে অভিযান চালায়। এই সংঘর্ষের সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ অন্তত ৩ জনকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, সিনাগগের ভেতরে বিতর্কিত এলাকায় বসতি স্থাপনের জন্য জমি বিক্রির প্রচারণা চালানো হচ্ছিল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে পাল্টা বিক্ষোভকারীরা এই বিক্ষোভকে ইহুদি বিদ্বেষী বলে উল্লেখ করেছেন। গত কয়েক মাস ধরে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। তবে একটি উপাসনালয়ের সামনে এ ধরনের সহিংস সংঘর্ষ এবং পুলিশের উপর হামলার ঘটনা শহরটিতে নতুন করে নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেআইনি জনসমাবেশ এবং সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে। ইরা হুমায়রা, আমেরিকা বাংলা।